হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আমার ছোট বড় ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছো, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো শুক্রবার আমি চাইনিজ কিছু আইটেম করেছিলাম, সবার এত খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম যে রেসিপিটা সবার সাথে একটু শেয়ার করি। যেহেতু আমার পরিবারের সবাই খেয়ে মজা পাইছে, তো সেই জন্য ভাবলাম রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি চিকেন চাইনিজ ভেজিটেবলটা করবো, সেই জন্য তেল দিয়ে দিয়েছি পরিমাণ, তারপর একটু রসুন কুচি, যেখানে আদা কুচি দিয়ে দিলাম, তারপর একটু মুরগি মাংস ছোটো ছোটো কুচি করে, একটু সয়া সস, টমেটো সস, একটু লবণ, একটু আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম, সেটা ভেজে নিলাম। তারপর এখানে কিছু কিউব করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সেটাও একটু ভেজে নিলাম। তারপর এখানে যে আমি সবজির মধ্যে রাখছিলাম পেঁপে, তারপর হচ্ছে গাজর। তো পেঁপে আর গাজরটা আমি সব কিছুর সাথে সুন্দর করে কিছুক্ষণ একটু ভেজে নিলাম, হালকা একটু বেশি ভাজা যাবে না। আর এখানে কর্নফ্লাওয়ার আর দুধ গুলে আনিছি। তো চলো এবার কর্নফ্লাওয়ার আর দুধ গুলানোটাই যে দিয়ে দিতে আসি। তো এই যে দেখো, জানি না কে কীভাবে রান্না করে, তো আমি সবসময় এভাবে রান্না করি, আর আমার পরিবারের সবাই খেয়ে অনেক মজা বলে। তো এখন শুধু একটু জাল করে ঝোলটা একটু গাঢ় করে নেব। আর সবজিগুলো তো পাতলা করে কাটাই আছে, সেদ্ধ এমনিতেই হয়ে যায়। আর এই যে দেখো, বলতে বলতে আমার এই যে চিকেন ভেজিটেবলটা হয়ে গেছে। তো এই তো ভেজিটেবল রান্না কমপ্লিট। চলো এবার বাকি রান্নাটা দেখাই। তো এই যে এই প্যানের মধ্যে তেল দিয়েছি বেশি করে, আর এখানে মাংস ম্যারিনেট করে রাখছি, চিলি চিকেন করব। তো ম্যারিনেটের সময় আমি আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে জিরে গুঁড়া, তারপরে একটু ময়দা, সব কিছু দিয়ে সুন্দর করে মাখায় রাখছিলাম। ঘরে আর কি যা থাকে আর কি মশলা বলতে, একটু গোলমরিচ দিয়েছিলাম। তো সেটাই এখন এই যে তেলের মধ্যে দিয়ে মাংসগুলোকে আমি ভেজে নেব। আর এভাবে চিলি চিকেন রান্না করলে চিলি চিকেনটা খুবই মজা হয়। তো এমনি সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে, পোলাওর সাথে খেতে ভালো লাগে, বা ফ্রায়েড রাইসের সাথে, সব কিছুর সাথেই ভালো লাগে। তো এই যে দেখো, সুন্দর করে একদম লাল লাল করে সবগুলা চিকেনের পিস আমি এই যে ভেজে নিয়েছি। তো এখন বাকি তেলগুলা থেকে অর্ধেকটা তেল কমিয়ে নিয়ে তারপরে যেখানে একটু রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম, কারণ এত তেলের মধ্যে তো রান্না করা যাবে না, অনেক তেলে আমি চিকেনগুলো ভাজছি। তারপর এখানে আবার একটু কিউব করে রাখা পেঁয়াজ আর গাজর দিয়ে দিলাম। চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারো তোমরা, যেহেতু আমার হাতের কাছে সেরকম কিছু ছিল না, যা ছিল তাই দিয়েই করতেছি। যখন মেয়েরা বা পরিবারে কেউ বায়না করে যে চাইনিজ খাবার খাবে, তখন আমি এইভাবেই ঝটপট রান্না করে দিই। তো এই যে দেখো, সব কিছু ভেজে নেবো। তারপরে এই যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, এখানে সয়া সস দিয়ে দিতেছি। তারপর এখানে বেশি পরিমাণ টমেটো কেচাপ দিতে হবে, কারণ এটা চিলি চিলি একটা ফ্লেভার আসবে, আর দেখতেও খুব সুন্দর হবে। তো সব কিছু সুন্দর করে মাখা জায়গা করে 5 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু সুন্দর একটা চিলি চিকেন রান্না হয়ে যাবে। তো আমি সাধারণত এভাবে রান্না করি। তো এই যে দেখো, চিলি চিকেনটা আমার কিন্তু হয়ে গেছে। তো এই মাখা মাখা ঝোলটাই রাখবো। তো এই যে দেখো, আমি নামায় আনলাম। তো এই হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন কমপ্লিট। এবার আনবো ফ্রাইড রাইস। আর এখানে বড় একটা কড়াই বসিয়ে, ফ্রাইড রাইস রান্নার জন্য কড়াই সবচেয়ে ভালো। আর এখানে আমি আমি পোলার চালটা সিদ্ধ করে রাখছিলাম একটু হালকা তেল দিয়ে, লবণ দিয়ে। তো এই যে দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এখানে 2টা ডিম এখন আমি যে ফাটায় নিতে আসি। তো চলো ডিম 2টা ফাটায় নিয়ে, ওদিকে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে যে আমি এখন তেল দিয়ে দিলাম, আর এটা হচ্ছে চিকেন ভাজার যে তেলটা, সেই তেলটাই, যাতে ফ্রাইড রাইসের মধ্যে একটু চিকেনের ফ্লেভার আসে, সেই জন্য সেই তেলটাই দিলাম। আর সাথে ঘি দিয়ে দিলাম। তো এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচিটা একটু হালকা ভেজে নিলাম। তারপরে যেখানে কিছু সবজি রাখছি, গাজর আর যে হচ্ছে শসার উপরের যে সবুজ অংশটা, সেটা এনেছি। আর এখানে একটু সবুজ শাক সবজি ছিল, কলমি শাক, সেটা দিয়ে দিলাম। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু এখন সুন্দর করে ভেজে নেব, কারণ ফ্রাইড রাইসের মধ্যে একটু সবুজ সবুজ কালার না দেখা গেলে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো এই তো সব কিছু ভেজে এক সাইডে মানেই করে নিলাম। তারপর এখানে ডিম 2টা দিয়ে দিলাম। ডিমটা এখানে ভাজার একটাই কারণ যাতে সবজির মধ্যে ডিমের ফ্লেভারটা যায়, সেই কারণে একসাথে এই যে সাইড করে রেখে তারপরে যে ডিমটা সুন্দর করে যে ভেজে নিতেছি। তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটা একদম ঘুটে নেব। তো যেরকমটা আমরা নুডলসের দেই সেরকমটাই। এই যে দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে উল্টে পাল্টে যে ঘুটে একদম ছোটো 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 ঝুড়ি ঝুড়ি করে নিতেছি। তারপরে যে সবজির সাথে আমি একসাথে মিক্স করে নেব। তো এই যে দেখো, সুন্দর করে সবজির সাথে একসাথে মিক্স করে নিলাম। অনেকে মনে করে চাইনিজ খাবার রান্না করে না, মনে হয় অনেক কঠিন, রেস্টুরেন্টে গিয়ে খায়, কিন্তু না রে ভাই, একটু কষ্ট করলে সামান্য জিনিস দিয়ে কিন্তু বাসায় খুব মজাদার
সব কিছুই রান্না করা যায়। তো এই যে দেখো সব কিছু ভেজে নেওয়ার পর এই যে চালটা দিয়ে দিলাম, এখানে সয়া সস দিয়ে দিলাম, আর এখানে যে টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে এটাকে নেড়েচেড়ে একদম কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজা ভাজা করে নিলেই কিন্তু সুন্দর একটা ফ্রাইড রাইস হয়ে যাবে। তো যে দেখতে পেলে কম সময়ে কত কম উপকরণ দিয়ে আমি কিন্তু চাইনিজ খাবারগুলো রান্না করে নিলাম। তো যাদের স্বাদ আছে, সামর্থ্য নেই, তারা আমার মতো এরকম কম জিনিস দিয়ে, কম উপকরণ দিয়ে কিন্তু বাসায় সবার পছন্দের চাইনিজ খাবারগুলি রান্না করে নিতে পারো। পরিবারও হ্যাপি, তুমিও হ্যাপি। তো এই তো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, সবুজ, তারপর কমলা কালার। তো এই তো ফ্রাইড রাইস আমার ভাজা ভাজা হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সব কিছু তোমাদের একটু এক নজর দেখিয়ে দিচ্ছি। আর আমার রান্নাবান্নাগুলো আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে দেখো ফ্রাইড রাইসের কালারটা কি সুন্দর আসছে। আর এই যে হচ্ছে চিকেন চাইনিজ ভেজিটেবলটা, আর এই যে হচ্ছে চিলি চিকেন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো একদিন চলে আসবো। আল্লাহ হাফেজ।